عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লি একরাম, আসুন আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার যাবতীয় কাজ কর্ম থেকে বিরত রেখে তার যে ফরজ হুকুম জুমআর নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করলেন। শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আখিরি জামানার শেষ পয়গম্বর, সকল নবীদের সরদার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন,
আমরা জানি যে আরবি মাস যে মাসটা চলতেছে এই মাসটা হচ্ছে জিলহজ মাস। এই মাসটা আল্লাহ তাআলার নিকট 4টা মাস সম্মানিত, তার মধ্যে একটা মাস হচ্ছে জিলহজ মাস। জিলহজ মাসের প্রথম 10 দিবসের ফজিলত অনেক বেশি। হাদিসের মধ্যে এসেছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে অন্য দিনের আমলেই উত্তম নয়। প্রথম দিনে রোজা 1 বছরের রোজার সমতুল্য। সুবহানাল্লাহ। একদিনের প্রথম যে জিলহজ মাসের প্রথম 10 দিন, 10 দিনের মধ্যে প্রথম একটা রোজা 1 বছরের রোজা সমতুল্য। তাহলে 2টা রোজা রাখলে আবার আর 1 বছর রোজা সমতুল্য। এরপরে হাদিসের মধ্যে এসেছে যে একদিনের রাতের ইবাদত, এক রাতের ইবাদত কদরের রাতের সমতুল্য সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন এই জিলহজ মাসের ফজিলত। শুধু এটাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমে আরাফা, আরাফা দিবসের রোজা, ইহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফা দিবসের রোজা যে ব্যক্তি রাখবে, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তার আগের 1 বছর এবং পরের 1 বছর 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তার মানে পূর্বের আর সামনের দিন, যে সামনের বছর এবং পূর্বের বছর, এই যে 2 বছরে কি করবে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবে একদিনের রোজা। সেটা হচ্ছে 9 জিলহজ, সেই দিন রোজা রাখা। কারণ সৌদি আরবের সঙ্গে আমাদের মিল রেখে রোজা রাখলে হবে না। অনেকে আবার রোজাও রাখে, আবার কি করে ঈদও করে। এজন্য আমরা আমাদের যে 9 তারিখ যেটা হবে, আমরা আমাদের মতো করেই রাখবো রোজা। যাদের সামর্থ্য আছে বা রাখতে চান, এটা ফরজও নয়, ওয়াজিবও নয়, আপনাদের ইচ্ছাধীন। রাখলে ফজিলত, রাখলেই এই সওয়াব অর্জন করবেন, না রাখলে এই সওয়াব থেকে বঞ্চিত হবেন, এতটুকুই। সম্মানিত হাজিরিন, যা হোক, এই 10 জিলহজের মধ্যে একটা দিন আছে, যে দিনটা হচ্ছে কোরবানির দিন বা ঈদুল আযহা, যেটা আমাদের সামনে আসতেছে। আজকে জিলহজ মাসের 4 তারিখ, বৃহস্পতিবার আমাদের ঈদুল আযহা অর্থাৎ কোরবানির ঈদ আমাদের সামনে আসতেছে। আমরা অনেকেই আছি কোরবানি করার জন্য প্রস্তুত নিচ্ছি, বা অনেকেই প্রস্তুতি নাই, চলতেছে, এমন অবস্থা অনেকেরই যাচ্ছে। বিশেষ করে ধানের দাম কম, কৃষকদের অনেকেরই মাথা খারাপ, কোরবানি দিবে কিনা সেই সন্দিহানের মধ্যে তারা অনেকেই আছে, কি করবে। আসলে ধানের দাম কম থাক আর বেশি থাক, কোরবানি যদি আপনার আমার উপর ওয়াজিব হয়ে থাকে, কোরবানি দিতেই হবে, না হলে গুনাহগার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরবানি যে আমরা দিব, কোরবানির অনেকগুলো ফজিলত আছে। কোরবানির একটা ফজিলত হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাযিহিল আযাহি, ইয়া আল্লাহর রাসূল, কোরবানিটা কি? বিশ্বনবী বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এরা তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হচ্ছে সুন্নাত। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরবানির জন্য করার মধ্যে আমাদের জন্য কি কল্যাণ রহিয়াছে, কি কল্যাণ আছে আমাদের জন্য? বিশ্বনবী বললেন, বিকুল্লি শারাতিন হাসানাহ, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে নেকি দান করবে। সুবহানাল্লাহ। কি করবে? প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা কি করবে? একটা করে নেকি দান করবে।
এখন চিন্তা করে দেখেন তো, একটা পশুর গায়ের মধ্যে কত পশম আছে। হ্যাঁ, একটা ছাগলের গায়ে কতটা পশম আছে আপনাকে যদি হিসাব করতে দেওয়া যায়, হয়তো দুই একদিন হিসাব করার পর বলবে যে না, আমার দ্বারা সম্ভব হচ্ছে না। তাহলে একটা গরুর মধ্যে, একটা দুম্বার মধ্যে কত পশম, তাহলে ওই পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমল নামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যা হোক, যাদের উপর কোরবানি ওয়াজিব, তাদের উপর কোরবানি ওয়াজিব, যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক, তাদের উপর কোরবানি ওয়াজিব। নিসাবটা কি? স্বর্ণ হচ্ছে 7.5 তোলা, আর রৌপ্য হচ্ছে 52.5 ভরি। এই অর্থাৎ বর্তমানে আমরা রৌপ্যর হিসাব ধরা হয় 52.5 ভরি রৌপ্য। এই সমপরিমাণ টাকা পয়সা বা সম্পদ যাদের আছে, যেটা আমাদের নিত্য প্রয়োজনের অতিরিক্ত, এরা যদি সবগুলো হিসাব করে যদি 52.5 ভরি রৌপ্যর, যেটা বর্তমান বাজার মূল্য প্রায় 1,80,000 কাছাকাছি, প্রায় হিসাবটা হচ্ছে প্রায় 1,80,000 কাছাকাছি। এত এরকম যে টাকা বা সম্পদ থাকে, ব্যবসায়ী সম্পদ বা আরো অন্যান্য কিছু থাকে, তার উপর হচ্ছে কোরবানিটা ওয়াজিব হয়ে যায়। এখন এই কোরবানি অনেকেই আছি, দেখা যাচ্ছে কোরবানিগুলো এমন ভাবে করি, যারা যৌথ পরিবার, এরা চিন্তা ফিকির কি করে, দেখা যাচ্ছে ছেলে হচ্ছে 5টা, এরা কি করছে, এখন সবাই মিলে টাকা টুকা দিয়ে বাপের নামে কোরবানি দেয়। কিন্তু ছেলেদের, এক একটা ছেলেদের ওপর কোরবানি দেওয়া দেখা যাচ্ছে ওয়াজিব হয়ে গিয়েছে। আর তারা, এক একটা ছেলে নিসাব পরিমাণ সম্পদের মালিক, কিন্তু ছেলেরা কি করে, ওই কয়েক ভাই মিলে বাপের নামে কোরবানি দেয়। তাহলে এতে কি হয়ে গেল, ছেলেদের পক্ষ থেকে কোরবানি আদায় হলো না, বাপের কোরবানি আদায় হলো। কারণ কারো কাছে যদি এই প্রায় 1,80,000 টাকার মতো সম্পদ থাকে, প্রয়োজনের অতিরিক্ত, যদি 5 ভাইয়ের মধ্যে থাকে, তাহলে 5 ভাইয়ের উপরেই কোরবানি ওয়াজিব হবে। সম্মানিত হাজিরিন, অনেকেই আছি, আমরা অনেকেই কোরবানির নিয়াত করেছি যে কোরবানি আমি দিব। অনেকেই হয়তো নিয়াত করেন এই কোরবানি দিবে না। সম্মানিত হাজিরিন, আসলে কোরবানি যারা দিব, আমি যাই কোরবানি দেই না কেন, কোরবানির জন্য কিছু শর্ত আছে। কোরবানির যদি আপনি ফজিলত পেতে চান, কোরবানির যদি আপনি কল্যাণ পেতে চান, কোরবানির থেকে যদি আপনি ফায়দা পেতে চান, তাহলে কয়েকটা শর্ত আছে। এই কয়েকটা শর্তের ভিত্তিতে যদি আপনি কোরবানি করেন, আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর যদি আপনি এই শর্তগুলো পালন না করে কোরবানি করেন, এই কোরবানি আল্লাহ তাআলার কাছে গৃহীত হবে না। তার মধ্যে 1 নম্বর হলো, কোরবানি করা কবুল হওয়ার শর্তগুলোর মধ্যে 1 নম্বর শর্ত হলো ইখলাস রাখতে হবে। ইখলাস, কোরবানি করতে হবে আল্লাহ তাআলার জন্য, কোন নাম যশ খ্যাতির জন্য, কোন নিজের সুনামের জন্য কোরবানি দিলে কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য দরকার 1 নম্বর কবুল হওয়ার জন্য ইখলাস। ইখলাস, একনিষ্ঠতা, একমাত্র আল্লাহ তাআলার জন্যই কোরবানি হতে হবে। এর অন্য কোন নিয়াতেই কোরবানি করলে কোরবানি হবে না। কারণ আপনার আমার আমলনামায় এগুলো নির্ভর করে নিয়াতের উপর। কিসের উপর? নিয়াত। নিয়াত যদি ভালো হয় তাহলে ফলাফলটা ভালো পাওয়া যাবে, নিয়াত যদি খারাপ হয় ফলাফলটা খারাপ পাওয়া যাবে। এজন্য 1 নম্বর হলো ইখলাস থাকতে হবে, নিয়াতের বিশুদ্ধতা থাকতে হবে। একমাত্র আল্লাহ তাআলার জন্য কোরবানি করতে হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে এছাড়া নির্দেশ দেওয়া হয় নাই,
তারা একমাত্র আল্লাহ তাআলার জন্য ইবাদত করবে। তার মানে আমাদেরকে আপনি আমি যে ইবাদত করি না কেন, সেটা কোরবানি হোক, সেটা নামাজ হোক, সেটা হজ হোক, যাকাত হোক, সবকিছু যাই কিছু করি না কেন সব কিছু করতে হবে আল্লাহ তাআলার জন্য। এজন্য পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এসেছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এ রাসূল আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহ তাআলার জন্য নিবেদিত। অতএব কোরবানি হবে আল্লাহ তাআলার জন্য, নামাজ হবে আল্লাহ তাআলার জন্য, আমার জীবনটাও আল্লাহর জন্য, আমার মরণটাও হবে আল্লাহ তাআলার জন্য। এজন্য এক নম্বর কোরবানি কবুল হওয়ার যে শর্ত, সেটা হচ্ছে আপনাকে ইখলাস এর সহিত এই কোরবানিটা করতে হবে, অর্থাৎ নিয়তের যে বিশুদ্ধতা এটা থাকতে হবে, আপনার ভিতর নিয়তটা ঠিক থাকতে হবে। অনেকে আছি যে বলে হুজুর যে কোরবানি দেব আবার বাবার নামে, কেউ বলে যে অমুকের নামে কোরবানি দিবে, অমুকের নামে কোরবানি দিবে, হুজুর এই আব্দুর রহিমের নামে কোরবানি হবে। আসে অনেকেই বলে, বলে কিনা আসলে কারো নামে নয়, নামে তো হবে কোরবানিটা আল্লাহর নামে, অমুকের পক্ষ থেকে, হয়তো আব্দুর রহিমের পক্ষ থেকে, হয়তো বা আব্দুর রশিদের পক্ষ থেকে কোরবানি হবে, কিন্তু তাদের নামে নয়। তাদের নামে কোরবানি করলে তো এই কোরবানি খাওয়া আপনার আমার জন্য জায়েজ না, সবাই হবে না। আপনি যে মানুষের নামে কোরবানি করেন তাহলে শিরক হয়ে গেল। এজন্য খবরদার কারো নামে নয়, হয়তো পক্ষ থেকে হবে, আমার পক্ষ থেকে কোরবানি, বা আপনার ছেলের পক্ষ থেকে কোরবানি, আপনার পক্ষ থেকে কোরবানি, পক্ষ থেকে কারো নামে নয়, নামে হবে কার নামে? আল্লাহর নামে। এজন্য কোরবানি কবুল হওয়ার এক নম্বর শর্ত ইখলাস থাকতে হবে। দুই নম্বর যে শর্তটা কোরবানি কবুল হওয়ার, এটা হচ্ছে টাকাটা হতে হবে হালাল, হালাল টাকা হতে হবে। কারণ আল্লাহ তাআলা হচ্ছে পবিত্র, তিনি পবিত্রকে গ্রহণ করেন। ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ তাআলা হচ্ছে পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা পবিত্র ছাড়া ও হারাম জিনিস, অপবিত্রকে গ্রহণ করেন না। আল্লাহ তাআলা পবিত্র জিনিস গ্রহণ করে, তিনি নিজেই পবিত্র, আর তিনি পবিত্র জিনিসটাকে গ্রহণ করেন, অপবিত্র জিনিসটাকে গ্রহণ করেন না। এই জন্য টাকা যদি হারাম হয়, এই টাকাটা তো হলো অপবিত্র। এই অপবিত্র টাকা দিয়ে আপনি কোরবানি করলে, সারা জীবন ভরে যদি কোরবানি করেন, এই কোরবানি আপনি আল্লাহর দরবারে গৃহীত হবে না, কবুল হবে না, আপনি সওয়াবও পাবেন না, খালি গ্রস্ত খাওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। আল্লাহ তাআলা বলেন, হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু থেকে গ্রহণ করো, তোমরা পবিত্র বস্তু খাও, পবিত্র বস্তু থেকে আহার করো, তোমরা ভালো জিনিস খাও, এবং তোমরা এরপরে তোমরা নেক আমল করো। আগে হচ্ছে রিজিকটা হতে হবে, হালাল হতে হবে, এরপরে তো নেক আমল। আপনার আগে হালাল হতে হবে, পবিত্র জিনিস। আপনার ইবাদত কবুল হওয়ার শর্ত হচ্ছে তো আপনার হালাল খেতে হবে। আল্লাহ তাই রাসূলদেরকে বলে, রাসূলেরা তোমরা হালাল গ্রহণ করো, হালাল বস্তু গ্রহণ করো, এরপর ওয়া'মালু সালিহা, এরপরে তোমরা নেক আমল করো। আগে হালাল, তারপরে নেক আমল। এজন্য কোরবানি যদি আপনি আমি করি, টাকাটা হতে হবে হালাল, হারাম টাকায় কোরবানি করলে সওয়াব পাওয়া যাবে না। এরপরে কোরবানি কবুল হওয়ার আরেকটা শর্ত, কোরবানিটা হতে হবে রাসূলের তরিকায়। রাসূল যে পদ্ধতিতে কোরবানি করেছেন সেই পদ্ধতিতে কোরবানি করতে হবে, এটা 3 নম্বর শর্ত। এরপরে আরেকটা শর্ত হলো, যে সব পশু দ্বারা কোরবানি করা জায়েজ, সেই সমস্ত পশু দ্বারা কোরবানি করতে হবে, যেমন উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এই 6টা বস্তু দ্বারা কোরবানি করতে হবে। কেউ যদি বলে যে টাকা পয়সা নাই, কি করি হুজুর, মুরগি জবাই করি, মুরগি কোরবানি দিতে, তাই কি হবে? হবে? মুরগি কোরবানি করলে হবে না।
এই 6টা বস্তু দ্বারা কোরবানি করতে হবে, এই 6টা প্রাণী দিয়ে, পশু দ্বারা আপনাকে কোরবানি করতে হবে, তাহলে আল্লাহ দরবারে কোরবানি কবুল হবে। এরপর এই পশুগুলো হতে হবে ত্রুটি মুক্ত। এই পশুগুলো যাতে এমন না হয় যে ত্রুটিযুক্ত, হয়তো চোখ নাই, কান নাই, শিং নাই, পা একটা করা, হাঁটতে পারে না, চলতে পারে না, এমন দুর্বল পশু দিয়ে কোরবানি করা যাবে না। রাসূল মোটা তাজা পশু দেখে কোরবানি করতেন। এজন্য আমাদেরকে মোটা তাজা কোরবানি পশু দেখে আমাদেরকে কোরবানি করতে হবে। এরপর পশুর মালিক হতে হবে। কি হতে হবে? পশুর মালিক হতে হবে। ওই যে একটা গল্প আছে যে কোরবানির ফজিলতের কথা শুনেছে হুজুর, হুজুর মসজিদের জমায় বলেছে কোরবানির ফজিলতের কথা। ওই ব্যক্তি চিন্তা করছে যে কি করি, আর টাকা পয়সা কিছু নাই, যে ফজিলতের বর্ণনা দিছে হুজুর, কোরবানি না দিয়েও তো উপায় নাই। অবশেষে বেচারা একটা কোরবানি চুরি করছে, কোরবানির পশু চুরি করে নিয়ে আসছে। আসার পরে ইমাম যখন সাহেব ফজরে আজান দেবে, এমন অবস্থা দেখে যে কোরবানি পশু দিয়েছে। কি ব্যাপার, কোরবানি কি করবে পশু কেন? বলে যে কোরবানি দেবো। কেন? যে ফজিলতের কথা শুনছি। হুজুর এখন জিজ্ঞেস করে যে কি ব্যাপার, চুরির দ্বারা, এই চুরি করার পশু দ্বারা কোরবানি করলে তো আবার কোরবানি হবে? কয় হুজুর ঠিকই আছে, সবই বুঝি, আসলে কোরবানির যে ফজিলত, চুরি করার যে গোনা, চিন্তা করছি দুইটাই মনে হয় সমান সমান, পাও গোস্ত খাওয়াবে। এরকম যাতে না হয়, যে আসলে আপনাকে পশুর মালিক হতে হবে, কোরবানির পশুর মালিক হতে হবে। যেমন তেমন একটা পশু নিয়ে এসে কোরবানি দিলেন, এটা হবে না, আপনাকে কোরবানির মালিক হতে হবে। এক ভাইয়ের কোরবানির পশু আছে, আপনি আনি নিয়ে দখল করলেন, আর বললেন, ভাবলেন যে আমার কোরবানি কবুল হলো, কোরবানি হয়ে গেল, এমনটা নয়। এজন্য কোরবানির পশুর মালিক হতে হবে। এই যে শর্তগুলো, এই শর্তগুলোর আলোকে যদি আপনি আমি কোরবানি দেই, আশা করা যায় এই কোরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হবে।